ইসলামের সমালোচনা এবং নারীর সমতা দাবি করার জন্য পরে বেশ কয়েকবার শারীরিক আক্রমণের শিকার হতে হয়েছিল তাঁকে। তার গ্রেপ্তারির দাবি নিয়ে সে সময় রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মানুষ। এমনকি একটি উগ্র মৌলবাদী সংগঠন তাঁর ফাঁসির জন্য আওয়াজ তোলে। এর কিছুদিন পর 1994 সালের মে মাসে দ্য স্টেটসম্যানের কলকাতা সংস্করণে তাঁর সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি ইসলাম ধর্মের শরিয়া আইন বিলুপ্ত করার জন্য আহ্বান জানান। সাথে সাথেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশ জুড়ে। কয়েক লক্ষ বিক্ষোভকারী তাঁকে ইসলামকে বদনাম করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা নিযুক্ত একজন ধর্মত্যাগী বলে অভিহিত করেছিল। তাঁকে মৃত্যুদণ্ড না দিলে রাজধানীতে হাজার হাজার বিষাক্ত সাপ ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল একটি ইসলামী মৌলবাদী গোষ্ঠীর সদস্য। এমতাবস্থায় 2 মাস আত্মগোপনে থাকার পর 1994 সালের শেষের দিকে প্রাণ হাতে নিয়ে তিনি সুইডেনে চলে যান, যার ফলস্বরূপ চিকিৎসা পেশাকে বিদায় জানিয়ে তিনি একজন পূর্ণ সময়ের লেখিকা এবং সমাজকর্মী হয়ে ওঠেন। 1994 সালেই তাঁর যুগান্তকারী উপন্যাস লজ্জা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করে দেওয়া হয়, কিন্তু তা প্রকাশিত হওয়ার 6 মাসের মধ্যেই 50,000 কপি বই বাংলাদেশে বিক্রি হয়ে গিয়েছিল। এরপর 1999 সালে তাঁর স্মৃতিকথার প্রথম খণ্ড আমার মেয়েবেলা প্রকাশিত হলে ইসলাম এবং নবী মুহাম্মদের বিরুদ্ধে বেপরোয়া মন্তব্যের জন্য তা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়। তাঁর স্মৃতিকথার দ্বিতীয় অংশ উতল হাওয়া বাংলাদেশ সরকার 2002 সালে নিষিদ্ধ করেছিল। তারপর তৃতীয় অংশ ক 2003 সালে বাংলাদেশি হাইকোর্ট দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষে তাঁর স্মৃতিকথার চতুর্থ অংশ সেই সব অন্ধকার বাংলাদেশ সরকার 2004 সালে নিষিদ্ধ করেছিল। এরপর আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ, নেই কিছু নেই এবং নির্বাচিত নামের আজ পর্যন্ত তাঁর আত্মজীবনীর মোট 7টি অংশ ভারতে দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে কিছু ভারতীয় মুসলিম কর্মী অবিলম্বে বইটির 3000টি কপি বাজেয়াপ্ত করে ফেলে। পরে কলকাতার পিপলস বুক সোসাইটি তাঁর 7টি খণ্ডকেই পাবলিশড করেছিল। 2002 সালে তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক প্রবন্ধ আমার মেয়েবেলার ইংরেজি ভার্সন মাই গার্লহুড প্রকাশিত হলে তা দ্বিতীয় আনন্দ পুরস্কার এনে দেয় তাঁকে।